হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়েছেন, আর তিনি ছিলেন মুসলমান। ওই জন্য ভারতের পূর্বপুরুষ কোন সনাতনী ছিল না, কোন অন্য ধর্মের ছিল না, ছিল তো মুসলমান ধর্মেরই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মুসলমান ছিল। এই ভারতের প্রথম মানুষ তিনি ছিলেন মুসলমান, একজন পয়গম্বর নবী। ওই জন্য হিন্দুস্তানের মানুষকে জানা দরকার যে আমরা সবাই প্রথম যুগ থেকে মুসলমান। আল্লাহ শুরু করেছেন মুসলমান দিয়ে এই পৃথিবী, আর খতম করবেন আল্লাহ মুসলমান দিয়ে। আর মুসলমানরা শুনেলেন এডুকেশন, শিক্ষা দেন নিজের সন্তানদেরকে। শিক্ষা, যে জাতির কাছে শিক্ষা আছে তাকে নিয়ে খেলা করতে কেউ পারবে না, যার কাছে শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করতে পারবে না। আজকে বলেছি আমাদের দেশে গুমরাহি ভরে যাওয়ার কারণ একটাই, আমাদের মতো মৌলবীরাই আপনাদের কাছে গুমরাহি ভরেছে। আমাদের মতো, যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশে আগে মসজিদগুলো আলেম উলামারা চালাতো না, মুল্লাজিরা চালাতো। কথা বলেন, তারা ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তিনাদের মধ্যে ছিল না। আজকে আলেম হাফেজ বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন, বেশি। যখন আপনি বুঝতে পারছেন যে হাদিস আমার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, কোরআন আমার সামনে পরিষ্কার কাঁচের মতো হয়ে যাচ্ছে, তখন যেটা কাঁচের মতো দেখা যাচ্ছে সেটাকেই আপনি গ্রহণ করুন। যখন হযরতে নূহ নবী তার পরিবার বর্গকে দাওয়াত দিতে গেলেন, তারা খালি একটাই কথা বলেছিল, আমরা আমাদের বাপ দাদর কাল থেকেই দেবদেবীর উপাসনা করে আসছি, এটা থেকে আমরা সরব না। মুসলমান, তোমরা বাপ দাদর কালকে ধরে রাখো না। অবশ্যই তোমার বাপ দাদরা ভালো মানুষ ছিল, তারা না জেনে করে ফেলেছে, তারা যেটা করেছে না জেনে করেছে। তুমি এখন জেনে গেছো, তোমার জন্য সেটা আর গ্রহণযোগ্যতা রাখবে না। তুমি যখন বুঝতে পারবে এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা রাসূল বিরোধী, সেটা থেকে আপনাকে সরে আসতে হবে, সেই কাজ থেকে সরে আসতে হবে। তা না হলে এখানে হাত তুলে বলুন কোন মুসলমান জানেন না সুদ খাওয়া হারাম? কে জানেন না? সকলে জানে। সুদ তারপরে মুসলমান খায়। কে জানেন না মদ খাওয়া পাপ? তারপরেও মদ পান মুসলমান করে। সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। তোমার সিস্টেম ভুল হলে আমি তোমার বিরোধীতে চলে যাব। সিস্টেম ভুল হওয়া যাবে না, সিস্টেমের মধ্যে চলতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ পাক পবিত্র না অপবিত্র? পবিত্র। মসজিদ আল্লাহর ঘর, পাক পবিত্র। এক সপ্তাহ আগে দিল্লিতে বোর্ড লেগেছে, দিল্লি জামে মসজিদে, यहाँ पर औरत प्रवेश नहीं कर सकती, यहाँ पर कोई लड़की प्रवेश नहीं कर सकती। এটা নিয়ে মিডিয়া वाला हंगामा मचिয়েছে। दिल्ली जामे मस्जिद में बोर्ड लग गया। এটা আজকে বোর্ড লেগেছে, আমি কয়েক মাস আগে বলেছি, তখন সোশ্যাল মিডিয়া চুপ ছিল না। আমি বলেছি দিল্লি জামে মসজিদে লন্ডন আফ্রিকার মেয়েরা তারা ছোট ছোট প্যান্ট পরে প্রবেশ করে। মসজিদে মেয়েদের প্রবেশ করে নামাজ আদায় করা জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ আছে, কিন্তু একসাথে নয়, ছেলে মেয়ে আলাদা ভাবে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় ছিলাম, দরগায়ে হায়দারবাক্স মসজিদে আমার রুম ছিল, ওখানে ভাড়া নিয়েছিলাম, ওখানেই নামাজ পড়তাম, 2 ওয়াক্তের ইমামতি করতাম। জোহরের নামাজ হয়ে গেছে, কেউ নেই, সব বাড়ি চলে গেছে মুসল্লিরা। আমি মসজিদে খানা খাচ্ছি, একজন মা প্রবেশ করলো, বেটা হাম নামাজ পড় सकती हूं? हमने पढ़ लीजिए, कोई बात नहीं। তিনি উজু করলেন, কেউ নাই মসজিদে, আমি একা এক কোণে খানা খাচ্ছি। তো মসজিদে নামাজ আদায় করলেন, কোনো অসুবিধা নাই, হারাজ নাই, নামাজ পড়বে। কিন্তু একটা লন্ডনের মেয়ে, আমেরিকার মেয়ে ছোট্ট প্যান্ট পরে প্রবেশ করছে মসজিদ দেখার জন্য। এই তো 1 বছর আগে এরা রেডি করেছে যে একটা করে চাদর লেপটিয়ে, কিন্তু সব থেকে প্রথম সেই লন্ডন আমেরিকার মেয়েটাকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা কি? তুমি পবিত্র আছো না অপবিত্র আছো? সে যদি অপবিত্র অবস্থায় প্রবেশ করে, না পাক অবস্থায়, ওটা কি জায়েজ হবে? যদি না হয়, হারগিজ মসজিদে কোনো মেয়ে না পাক অবস্থায় প্রবেশ করতে পারবে না, অপবিত্র অবস্থায় প্রবেশ করতে পারবে না। অথচ তারা পাক পবিত্রতা বুঝে না।
আমি ওই জন্য বলেছি আজমিরের মাটিতে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশে কবরস্থান পাক পবিত্র না অপবিত্র জায়গা? কথা বলেন। পবিত্র জায়গা। আপনি আপনার কবরস্থানে, আরে আমাদের বর্তমানের কথা বলছি, একটা দলিত আদিবাসীদের ছেলে বেচারা ছাগল চড়াতে চড়াতে তার ছাগলগুলো নিয়ে কবরস্থানে চেপে গেছে। সে জানেই না কবরস্থান কি, পাক পবিত্রতা কি। আদিবাসীদের ছেলেরা জানে? একটা বাচ্চা ছেলে করে ফেলেছে। তার বাবা মাকে ডেকে কিলাবে বিচার করেছে মুসলমান। আমি বলেছি বাবা, সে তো আদিবাসী গরিবের ছেলে, তার বিচার করাটা সহজ। একবার অমিতাভ বচ্চনের ছেলের আর বউ মায়ের বিচারটা করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে গিয়ে তারা জিয়ারত করে এসছে, তারা সেখানে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে। তাদেরকে জিজ্ঞেস করো তো পাক পবিত্রতা কি, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসলটা কি, তাদেরকে জিজ্ঞেস করো তো তুমি গোসল করে প্রবেশ করেছো কিনা। কেন তাকে জিজ্ঞেস করবে না? সে যে অনেক টাকা দিবে। আমি বললি খারাপ মৌলবি হয়ে যাব? আমি বললি আমাকে বলবে এটা বিরোধী মৌলবি? না, তোমার থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমি ভালোবাসি, আমি মেনে চলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তার জীবনীটা পড়ো, একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করে। তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ নাই তোমার জীবনে। তোমার মতো মুরিদকে খাজা বাবা ছাঁটা জুতো মারবে কিয়ামতের দিনে, কখনো লয়। যদি মনে হয় যারা আমাকে দাওয়াত দিয়েছেন, ইয়াসিন হুজুর সাহেবকে এনেছি, উনি দোয়া করে যাবেন, আমরা যতই পাপ করি, আমরা যাই করি, ওনার দোয়া কবুল হয়ে যাবে। আমি সামান্য বুঝিয়ে দিই আপনাকে, আপনাদের এখানে গঙ্গায় যদি কোনো ছেলে ঝাম মারে, তার বাবা যদি পাড়ে দাঁড়িয়ে দেখে, তার বাবা ঝাম মারবে না? মারবে না? কথা বলেন। সাঁতার না জানলেও ঝাম মারবে। কেন? তার মনেতে পিতৃস্নেহ জেগেছে। এরপরে চলুন, আপনাকে আমি যাত্রার কথা বলবো না, আমার বাপের গল্প বলি নাই। হযরতে নূহ নবী নৌকার উপরে আছেন, তার ছেলে এবং তার কম ডুবে মারা যাচ্ছে, তার ছেলে কিনানো ডুবে মারা যাচ্ছে। আল্লাহ গোটা পৃথিবীটা যখন বন্যায় ডুবিয়েছেন, তার কম হাবুডুবু খাচ্ছে, তার সন্তানও মারা যাচ্ছে। আল্লাহর কাছে হযরতে নূহ নবী কাঁদলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, তুমি একে হেফাজত করো, এটা আমার সন্তান। আল্লাহ বললেন, লা মিনাল খাসিরিন। তুমি যদি আর একবার হাত তোলো যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। হযরতে নূহ নবীর হাত নেমে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেন, আর আপনি বলছেন আমার মতো ভণ্ড মৌলবি তোমাকে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, কিছুই নেই, তোমাকে আমি দোয়া করে জান্নাতে নিয়ে যাব। আমরা হুজুররা দোয়া করলে দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। কখনো বলতে শুনেছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে 5000 টাকা দেবে, দেশি মুরগি দিবে, আর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, যা হোক করে একে জান্নাতে দিতে হবে? কোন হুজুরের দোয়া এরকম শুনেছেন? না। আমাদের দেশে তো বলে আন্দুল বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দাও, দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। আমিও মার খাবো, তুই মার খাবো। নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেনি, আল্লাহর হাবিব নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, হযরতে ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেনি। আর তুমি বলছো আমার মতো বুকা মৌলবীকে বলছো তুমি আমার বাপ মদ খেয়ে মারা গেছে 4 বোতল, মদেতে জীবনটা কাটিয়েছে, গাঁজার আসরে জীবন কাটিয়েছে, তাকে তুমি জান্নাতে দাও? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি নিষেধ করতে আসিনি, তুমি যাকে পারবে, যে মৌলবীকে পারবে দোয়া করতে বলো, কিন্তু কোন মৌলবী তোমার বাপের জন্য এই দোয়া করবে না। আমরা মৌলবীরা দোয়া করব, আল্লাহ মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমাত, এই দোয়া ছাড়া আমার মুখ দিয়ে অন্য দোয়া বের হবে না। শুনলেন? কষ্ট লাগে। আমার কাছে আমার সবথেকে বড় পীর কে জানেন? আমার আব্বাজি, আমার বড় পীর। আমি তিনাকে মানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আমার বাপের খিদমত করি, কিন্তু কষ্ট কি জানেন?
আপনাকে যদি শোনাই লজ্জা পাবে। আজকে আমাকে একজন চ্যালেঞ্জ করেছে, আপনার সঙ্গে বাহাস করব। আমি বলেছি মুর্শিদাবাদে শামীম রেজা নাকি নাম, আমি অ্যাকসেপ্ট করেছি, বসতে চাই। তার চেলা চম্পটরা যে ভাষায় গালিগালাজ করেছে আমাকে, আপনি অনুভব করতে পারবেন। আমি একটাই কথা বলেছি, আল্লাহ তোমাদেরকে হিদায়াত প্রাপ্ত করুন। মা বোন তুলে গালি দিয়েছে। একজন মোল্লা ফোন করছে, তার চেলা 3 বার সালাম দিয়েছি, উত্তর দেয়নি, আমার কাছে রেকর্ডিং আছে। আমি বললাম আপনি সালামের উত্তর দিলেন না? বলছে আপনি কাফের, তাই আপনাকে সালামের উত্তর দেয়া যাবে না। আমি বললাম সালাম তোমার বাপের কালাম। সালাম হচ্ছে কার কালাম? সকলে বলুন, আল্লাহর কালাম। যে কোনো মুমিন সালাম দিলে আসসালামু আলাইকুম সালাম দেওয়া সুন্নত, উত্তর দেয়া ওয়াজিব। যে উত্তর দিল না সে গুনার কাজ করল, যে উত্তর দিল না সে গুনার কাজ করল। শুধু তাই নয়, এত অকাট্য ভাষায় গালিগালাজ দিয়েছে। আমি বলেছি কোরআন এবং সিয়াসাত্তার 6টা হাদিসের কিতাব নিয়ে আমার সাথে বসো। কি উত্তর দিয়েছে জানেন? কিছু তো নাই, একটাই জিনিস আছে, খালি চুটি বই। কটা? আরে হাদিস কোরআন নিয়ে এসো। আমাকে বলছে আপনি প্রমাণ দিবেন, আপনি বলেছেন এই কথাটা বলা চলবে না, এটা হারাম। আমি বললাম প্রমাণ কে দেয়? আমি যদি আপনাদেরকে বলি এই জায়গাটা কোথায় আমার নামে আছে, আমি দখল করব, আপনারা কি চাইবেন? কাগজ চাইবেন না চাইবেন না? কথা বলেন। দলিল কে দিবে? আমি দেব না আপনি দিবেন? আমি। তো আপনি যখন বলবেন যে এই কথাটা জায়েজ আছে শরীয়তে, তো দলিল আপনি দিবেন না আমি দেব? আপনি দিবেন। তো তুমি যখন বলছো এটা বলা চলবে কি? আমি বলেছি আল্লাহর নবীকে আমরা কি বলি? হযরতে মুহাম্মদ। কথা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খালি এতটুকু বলেছি, কোন মানুষকে আলা হযরত বলা যাবে না। আমরা নবীকে কেন? কোরআন আর হাদিসে কোথাও কোন সাহাবীকে, 4 জন ইমামকে এবং কোন নবী রাসূলকে কোনদিন আলা বলা হয়নি। কোন হাদিস আর কোরআনে কোন সাবিত নেই। এতটুকু ভাষা বলেছি। তোমার ভালো না লাগতে পারে, ওটা আমার ভাষা। তুমি আমাকে বলতে পারো আপনি ভুল বলেছেন, কিন্তু গালি রেকর্ডিং গুলো শোনালে মুসলিম গায়ের থুপটা আমাদের উপরই পড়বে। আমি খালি একটাই কথা বলেছি, তোমার ভাষা যদি এত সুন্দর হয়, তোমার পীরের আখলাক কত ভালো হতে পারে। তুমি আমার মাকে গালি দিচ্ছ, আমার বোনকে গালি দিচ্ছ। আমি বলেছি বাবা তোমার মাকে গিয়ে বলবে আমি মওলানা ইয়াসিনকে এই ভাষায় গাল দিলাম, তোমার মা তোমাকে জুতো করে মারবে। কেন? তাকে বললাম তোমার হুজুরকে, তোমার পীরকে জিজ্ঞেস করবে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। আমার কাছ থেকে বিশ্বাস করুন, যারা আছেন তাদেরকে বলে চাই, আমি এখনো আছি 8 ঘন্টা, একটা স্পিচ এনে দেখা। আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরা, 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, এদের বিরুদ্ধে যদি একটা স্পিচ আমার দেখাতে পারেন, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এখান থেকে জুতোর মালা পরে যাবে। কখনো পড়ে না, এমন কি জুম্মার দিনে নামাজটা পর্যন্ত পড়ে। আপনি কি বলছেন তাকে পীর বলে মানা যাবে? কথা বলেন, আপনি দেখিয়ে দেন তো। আরে শুনেলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আখলাক যদি একটা মানুষ যদি 1 আনা ব্যবহার করত, তা তাদের জিন্দেগি গুলো পরিবর্তন হয়ে যেত। আজকে আপনার আমার কাছে কারো কাছে ব্যবহার নেই। এরা বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, তাহলে মুখের ভাষা কেন খারাপ হবে? অশ্লীল ভাষা কেন বেরোবে তোমার? কেমন মুরিদ হলে তুমি গালি দেবে? তুমি জিজ্ঞেস করো বর্তমানে যিনারা বেঁচে আছেন ফুরফুরার হুজুররা, যত বড় বড় আলেম আছে, যে দলেরই হোক, আমি কোন দলের আলেমের কথা বলছি না, একটা আলেম ভাষা খারাপ করবে। আর তুমি আমাদের মুরিদ হয়ে তুমি যদি আমারই লোক গালি দেয়, কেন গালি দিবে? তুমি আমাকে কি ভালোবাসো? কেউ কি গালি দিতে পারবে না? যদি আমার লোক হয়ে আমাকে কেউ যদি ভক্ত হয় আর যদি অন্য কেউ কি গালি দাও, তাকে আমি অ্যাকসেপ্ট করি না।
কেউ কি ভাষা খারাপ করতে পাবেন না। অশ্লীল ভাষা ব্যবহার করা বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। কেউ কেউ কি ভাষা খারাপ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এমন কি আমাকে কেন, তোমার মা বাবাকে, তোমার প্রতিবেশীকে, যারা মালিক আছেন তারা তার কারিগরকে ভাষা খারাপ করবেন, ব্যবসায়ী উন্নতি পাবেন, আল্লাহ দিলকে মুর্দা করে দিবেন। যারা খারাপ ভাষার গালি ব্যবহার করে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, কেউ কেউ কি গালি দিবেন, কর্মচারীকে গালি দিবেন না, মালিককে গালি দিবেন না, আপনার স্ত্রীকে, পরিবারকে, মা বাবাকে গালি দিবেন না। ব্রেনকে কন্ট্রোল রাখুন, যেহেতু আল্লাহ আপনাকে ঈমানওয়ালা করেছে, আপনি মুসলমান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুধু তলোয়ার নয়, এই জুবানের দ্বারা, ভাষার দ্বারা কেউ এতটুকু কষ্ট পায়, আপনি কেন গালি দিবেন? কেউ আজকে বলি, আমি কেন বলছি, এই নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন হয়েছে হাওড়া জেলায়, হয়েছে না হয়নি? কথা বলে আপনাকে প্রমাণ দেব। দোকান ভাঙচুর হয়েছে পাঁচলাই, পার্টি অফিস ভাঙচুর করেছে মুসলমান ছেলেরা। আমি চ্যালেঞ্জ দিয়ে পড়ে গেলাম, কোন মৌলবি বাপের বেটা থাকলে এসো, ওই ওরা আমার নবীর উম্মত হতে পারে। যদি বলো দোকান ভাঙচুর করে আর লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তয়েফের মাটিতে রক্তাক্ত করেছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা দরকার, সাহাবীদের উপরে যারা বুলডোজার চালিয়েছিল তাদের উপরে কি ব্যবহার করা দরকার জানো? হযরতে আম্মার ইবনে ইয়াসিনের দুটো হাত পাকে টাঙিয়ে তার কোমরের তল, তার মাকে দুয়ে পায়ে দুটো উট বেঁধে দিয়ে উটগুলোকে দুদিকে তাড়িয়ে দিয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসিনের মা আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাগুলো টেঙ্গে কোমরের তলায় আগুন ধরিয়েছে, রক্ত মাংস গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়েছে। সাহাবীদের হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচা যান, যুদ্ধের ময়দানে হিন্দা নবীজির চাচা জানের কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছে। যেদিন নবীজি মক্কা বিজয় করলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আজকে বদলা লুব, আজকে বদলা লিবার দিন, আমরা মক্কা বিজয় করেছি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা তলোয়ার নিচে করো আর বসে যাও। সাহাবীরা বসে গেলেন। নবীজি মেম্বারের উপরে উঁচু জায়গায় বসে আছে আর বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার পাঁচটা কথার উপরে আমল করবে। এক নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। দ্বিতীয় নম্বর, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। তৃতীয় নম্বর, শিশুকে মারতে পাবে না। চতুর্থ নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। পঞ্চম নম্বর, আত্মসমর্পণ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ঠান্ডা হয়ে গেলেন। তারপরও নবীজি কি বললেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, হে বেঈমান কাফেরের দলেরা, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বদলার আগ বুঝাচ্ছেন, দিয়ে বলছেন যে আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ ভাষার দ্বারা হয়, প্রতিবাদ দোয়ার দ্বারা হয়। শুনে রেখে দেন আমার মুসলমান ভাই, কলকাতায় প্রতিবাদ সভা হয়েছে, বোম্বে রোড থেকে দিল্লি রোড 8 ঘন্টা জ্যাম লেগেছিল। কারুর বাপ মারা গেছে অ্যাম্বুলেন্সে, কারুর সন্তান মারা গেছে অ্যাম্বুলেন্সে, কারুর বাপ বাচ্চা প্রসব হয়েছে অ্যাম্বুলেন্সে, স্ত্রী মারা গেছে, ওষুধ পাইনি, ইনজেকশন পাইনি, অ্যাম্বুলেন্সে মারা গেছে। এই সমস্ত পাপের দায়ী ওই মৌলবি কটা হবে। কেউ কি কষ্ট দিয়ে ইসলাম প্রতিবাদ সভা শিখায়? কেউ কে আটকে কষ্ট দিয়ে ইসলাম প্রতিবাদ শিখায়নি। অবশ্যই প্রতিবাদ করতে পাবেন, ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা প্রতিবাদ করো। যদি বলেন আপনি ইসলাম বিরোধী, আমার 20,000 জলসা ছুটছে। শোনো, তোমার ওই মৌলবীরা রাস্তায় দাঁড়িয়ে একদিন প্রতিবাদ করেছে, তাও দেশের সরকার যতগুলো ইউটিউবার ওই প্রতিবাদ সভাগুলো ইউটিউবে আপলোড করেছিল, তাদের চ্যানেলগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, চ্যানেলগুলো বন্ধ করেছে। খুঁজলেন। আর আল্লাহর কসম করে বলছি, আমি ইয়াসিন 100টা জলসায় তার বিরুদ্ধে ভাষার দ্বারা প্রতিবাদ করেছি, আখলাকের দ্বারা প্রতিবাদ করেছি। আমি তাকে রক্ত মাখা করে নয়, তাকে গর্দন নেওয়ার নয়। আমার ভাই শুনেলেন, আপনি এমন ভাষা ব্যবহার করবেন কওমের মিল্লাতের যেন ক্ষতি না হয়, কওমের ক্ষতি না হয়। ওই জন্য আমি আবার বলছি, শোনো হে মুসলমান, তোমার দ্বারা যেন কোনো তোমার প্রতিবেশী কষ্ট না পায়। আজকে কষ্ট লাগে হাওড়া জেলার মানুষকে, বলে যাচ্ছে আমি বুক ফুলিয়ে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন,
যদি আমার হক কথা সহ্য করার ক্ষমতা না থাকে, আমি ঈদের দিনে হাওড়া জেলায় জলসা করেছি, বাগনানে হাই রোডের উপরে এসেছি, বড় কষ্ট লাগে। রমজানুল মুবারকের মাসে হিন্দু ভাইদের সভা গেছে, রামনবমীর সভা, হাওড়া থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মারামারি হয়েছে। কি নিয়ে? মসজিদের পাশ দিয়ে হিন্দু ভাইরা রামনবমীর মিছিল নিয়ে গেছে, মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, মসজিদের সামনে নেচেছে, মসজিদের সামনে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে। মুসলমানরা অভিযোগ করেছে রাজ্য সরকার ব্যবস্থা করেছে, দেশের সরকার ব্যবস্থা করেছে, বিভিন্ন জায়গায় মানুষ অ্যারেস্ট হয়েছে, বিচ্ছিন্নভাবে মারামারি হয়েছে। আমি জানতে চাই ওই হিন্দু ভাইটার না কোরআন সম্পর্কে জ্ঞান আছে, না রাসূল সম্পর্কে, না মসজিদ সম্পর্কে জ্ঞান আছে? সে অজ্ঞাত অবস্থায় পাপ করেছে, হিংসার বশে মুসলমানের উপরে হিংসা করে। আমি জানতে চাই ঈদের দিনে সলম মোড় থেকে শুরু করে আমি বাগনান পর্যন্ত দেখেছি বিভিন্ন জায়গায় মসজিদের পাশে মুসলমান ছেলেরা ডিজে বক্স বাজিয়ে ঈদ উদযাপন করেছে। এই ছেলেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছো থানায়? যে ছেলেরা ঈদের দিনে আমার বর্তমান জেলায় ঈদ উপলক্ষে মুসলমানরা বুগি বুগি ডান্স করেছে, ফাংশন করেছে ঈদ উপলক্ষে, মসজিদের পাশে গান বাজনা হচ্ছে, মসজিদের পাশে ডিজে বাজিয়েছে মুসলমান ছেলেরা, কজন প্রতিবাদ করেছেন? এটা হারাম, ইসলামে গান বাজনা জায়েজ নাই, না জায়েজ। একটা হিন্দু ভাই তোমার মসজিদের সামনে দিয়ে বাজনা নিয়ে পেরিয়ে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, থানায় অভিযোগ করো। আর ঈদের দিনে তোমার ঘরের আওলাদ গুলো তারা গান বাজায় আর ডিজে বাজায়, তার বিরুদ্ধে তুমি থানায় অভিযোগ করতে চাও? আমি বলে যাচ্ছি মৌলভী শওকতের বেটা ইয়াসিন, তুমি যদি অভিযোগ থানায় দায়ের নাও করো, আমার আল্লাহ তোমাকে গ্রেফতারিতে নেবে মরণের পরে। আর কিয়ামতের দিনে তোমার কে হুকুম, সেদিনে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজনের গান বাজনা তোমাকে কানে খারাপ লেগেছে, আর তোমার ঘরের ছেলেটা গান বাজনা করলে তোমাকে ভালো লেগেছে, তুমি নিজের চিন্তা করো, তুমি হৃদয়ে আল্লাহর ভালোবাসা রেখেছো না আল্লাহর প্রতি হিংসা রেখেছো? তুমি ইসলামকে মহব্বত করো না তুমি তাকওয়া করো? তোমাকে আল্লাহর কাছে সেদিনে জবাব দিতে হবে। ওই জন্য আমার মুসলমান ভাই, যদি মুসলমান কালমার উপরে টিকে যায়, ইসলামের ইতিহাসকে খুলে দেখুন, একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, তারা আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর ঈমানের উপরে টিকার কারণে আল্লাহ সাহাবীদেরকে জয়লাভ করিয়েছেন যুদ্ধের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের তারিখের কিতাব বলছে আজকে মুসলমান ঈমানের উপরে না টিকার কারণে, শুনেলেন কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, মুসলমান যখন আল্লাহর রাস্তা থেকে সরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব। আজকে আপনি দিন থেকে সরে গেছেন, আজকে আপনি আল্লাহর রাসূলের আখলাক থেকে সরে গেছেন, যার কারণে আপনার কাছে জালিম বাদশা আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে। মুসলমান ঈমানের উপরে টিকো, আল্লাহর কসম করে বলছি, যারা চক্রান্ত করছে তাদের চাকা তাদের উপরে ঘুরে যাবে। আপনি চক্রান্ত বুঝতে পারেননি, আপনার ঈমান কমজোর হওয়ার কারণে। দেশের প্রধানমন্ত্রী दा केरला स्टोरी चढ़ने बयान दिलेन, पूरे हिंदुस्तान के लोगों को दा केरला स्टोरी देखनी चाहिए। मोदी जी हमारे देश का प्रधानमंत्री है, आपके मुंह से ये बात शोभा नहीं पाती। अगर ये सच है तो मैं कहूंगा देश के प्रधानमंत्री जी आप जरा ये भी कह दीजिए, किसी भी डायरेक्टर को, विवेक अग्निहोत्री को आपने दा कश्मीर फाइल्स बनाई, लेकिन एक मर्तबा दा गुजरात फाइल बना के दिखा दो जहां पे 2000 मुसलमान का कत्ल आम किया गया। কষ্ট এটাই, আপনারা বুঝতে পারেননি, আপনার উপরে জাল বিছিয়েছে, আপনি বুঝতে পাচ্ছেন না। এই জাল তারা কামিয়াবি লাভ করেছে, জালের তারা। ওই জন্য মুসলমানকে বলবো সবাই নিয়ত করেন আজকে ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে আপনি শত চেষ্টা করেও বেঈমানের চক্রান্ত থেকে বাঁচতে পারবেন। আজকে আবার বলে যাচ্ছি, আমি 20,000 জলসা মিনিমাম 1000-এর বেশি দাওয়াত দিয়েছি ভারতের মিডিয়া দিকে, শুধু বাংলার মিডিয়া নয়, हिंदुस्तान के जितने भी मीडिया वालों, हमारे जैसे बाप के बेटा मौलवी से एक मर्तबा बैठ के देखो, इस्लाम क्या चीज है, कुरान क्या है, हदीस क्या है, हम समझाएंगे। किंतु बड़ दुखेर विषय এরা বিক্রি হওয়া মৌলবীকে চ্যানেলে বস করাবে ডিবেটে, আমাদের মতো মৌলবীকে ডাকবে না যারা বিক্রি হবে। ওরা জানে এরা বিক্রি হবে না। আমাকে সেদিন একজন টিভি চ্যানেলওয়ালা, নাম লুবো না, ফোন করেছে, আপনার সাক্ষাৎকার চাই। আমরা চলে এসো, কিন্তু আমার সাক্ষাৎকার নিতে গেলে কোরআন হাদিসের বাইরে একটাও কথা হবে না, নো কমন, একদম বিষয়বস্তু একটাই, কোরআন হাদিস নিয়ে।
বললে আপনি বলেছেন রবিকা লিয়াকত বলে এবিপির একজন অ্যাঙ্কার আছে, তাকে মুসলমান বলা যাবে না। আমি 100% অফকোর্স আমি বলেছি, আবার বলছি। কেন বললেন? এই অধিকার আপনাকে কে দিল? আমি বলি এই অধিকার কোরআন হাদিস আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে ইলমটা আল্লাহ আমাকে দিয়েছে সেই ইলমের দ্বারা বললাম। বলে আপনি একটা জলসায় বলেছেন সালমান খান মুশরিক, মানে 100 বার 100% তাকে মুসলমান বলা যাবে না। আমাদের দেশের ছেলেরা 7 লাখ, এখন অনেক জনের রাগ হবে যুবকদের, 3 লাখ টাকা টিকিট কেটে কে কে দেখতে গেলে কলকাতায় থাকে। যেই গেছে ভক্তি থাকতে পারে, দেখতে পারে, কিন্তু মুসলমান বলা যাবে না। আবার বলে যাচ্ছি, কেউ আমাকে গালি দিবেন দেন যদি বলেন কেন? সালমান খান তার বাড়িতে নিজে গণেশের পুজো করে, তার বাড়িতে গণেশের পুজো হয়, তাকে মুশরিক বলা হয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত কেউ কেউ আর কারো উপাসনা করা, অর্থাৎ তিনি মুশরিক। হ্যাঁ, আমি মুসলমান মেনে নেব কালকে যদি বলে हमने गलती कर दिया, हमने इस्तिगफार किया और मैं कल से अल्लाह पे विश्वास करता हूं। যদি বলে हम दोनों को मानते हैं तो फिर कुरान कह रहा है ला इलाहा उलाई व ला इलाहा उला, तुम लोग 2 नाव में पैर मत रखो, एक नाव में पैर रखो। আমাদের দেশের অনেক মুসলমান মনে করে এটাও চালা ওটাও চালা, যেটা ঠিক হবে একদিকে ঢুকে পড়বে, ঠিক কি না? আল্লাহ বললেন আমি ভাগে চাষ করি না, আমি ভাগে, আল্লাহ ভাগে চাষ করে, তুমি করতে পারো, আল্লাহ ভাগে চাষ করে না। আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোন এই ভাগে চাষ করে না বলে কোরআন শুনিয়ে দিয়ে 20 হয়ে গেছে 12টা। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, আমার নবী বিশ্ব নবীকে বললেন, নবীজি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে নবুয়ত দিলে সর্বপ্রথম আমি কাদিকে দাওয়াত দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাবা ঘরে যাও, যেখানে একটা দুটো নয় 360টা মডেল রাখা আছে, তাদেরকে বলো এগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো। আমার নবী বিশ্ব নবী কাবা ঘরে বেঈমান কাফেরদের কাছে গেলেন আর বললেন যতগুলো মডেল রাখা আছে এই মডেলগুলোকে ছুঁড়ে ফেলো, একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো। তখন বেঈমান কাফেররা বললে ঝামেলা ঝঞ্ঝট করো না, তোমার একটা আল্লাহ আর আমাদের 360টা 361টাকে একসাথে উপাসনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বিশ্ব নবী বেঈমান কাফেরকে কোরআন শোনাও, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। নবীজি বললেন ফিরে এসো, তুমি বলে দাও তাদেরকে আমার আল্লাহ ভাগে চাষ করে না, তুমি তোমার ধর্ম পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম পালন করব, আমার আল্লাহ ভাগে চাষ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন, অনেকজন আমাদেরকে বলে হুজুর এ মৌলবীরা বুকা। আমি আমার এলাকায় একবার দুর্গা ঠাকুর দেখতে গেছি বউকে নিয়ে, তো দোষের কি? দোষ কিছুই নাই, দোষটা কোথায় বলে আপনাদের? আমি কি বললাম? কেউ যদি মনে করেন এটা বিদ্বেষমূলক কথা, না বিদ্বেষমূলক কথা। আপনি বলুন কারো দেবদেবীকে গালি দিলাম আমি এখনো পর্যন্ত এই 2 ঘন্টায়? কথা বলেন কোন দেবদেবীকে গালি দিই? আমি খালি বুঝাচ্ছি মুসলমান তোমার যাওয়া যাবে না। শুনেলেন এই গ্রামে একটা চুরি হচ্ছে, একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন উঠেছে পেশাব করতে, সে দেখলে আল্লাহ এর বাড়িতে সব লুটপাট চলছে, সব লুটে নিয়ে পালিয়ে গেল। পুলিশ চলে এলো, গোটা গ্রামের মানুষ জেগে গেছে। পুলিশ এসে বলে কে কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না মারবে? মারবে। কোরআন শুনেলেন, ভালো কাজের আদেশ কোরআনে বলা হয়েছে, অসৎ কাজের নিষেধ। যদি কোথাও তোমরা দেখো আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় মন থেকে ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো। কিন্তু তুমি তো সেখানে দাঁড়িয়েছো। আমাদের দেশের লোক বলছে এই মৌলবীরা বুঝে না, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা যদি সত্য হয় কুরবানির সময় বলিস না কেন?
ধর্ম যার যার উৎসব সবার হলে তো ভালো জিনিস। কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই, বলা চলবে না। ইসলাম কেউকে আঘাত দেয়া শিখায়, ওই জন্য বলে যায় শোনো, যে সমস্ত মুসলিম ভাইরা হিন্দু ভাইদের সভায় যোগদান করে তারা ধোঁকা দিবার জন্য করে। যে সমস্ত মুসলিমদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা যোগদান করে তারা ধোঁকা দিবার জন্য করে। ইসলামে ধোঁকাবাজি নাই, প্রতারণা নাই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর হিন্দু ভাইয়ের বাড়িতে খাওয়া যাবে কিনা, আপনার যদি কোনো হিন্দু বন্ধু দাওয়াত দেয় অবশ্যই আপনি তার বাড়িতে হালাল জিনিসটা খেতে পাবেন, অসুবিধা নাই। কিন্তু যদি বলে আমাদের কালী পুজোতে এসে খেয়ে যাবি, হারাম, ইসলামে জায়েজ নেই। যদি বলেন কেন জায়েজ নেই, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে সেই খানাটা তোমাদের জন্য বৈধ হবে না, হারাম। আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে আমার মেয়ের বিয়ে, অবশ্যই আপনি খেতে পাবেন, হালালটা খাবেন, হারামটা নয়। আমাদের অনেক মুসলমান ছেলে আছে জানেন কত ভালো, হিন্দুদের বাড়িতে গিয়ে বলে আমার ভাই ওইসব পাঁচ বিচ নাই, কাটা ফাটা যা দিবি সব খাবো। তুমি মনে করো তোমার প্রশংসা করবে? আরে হারাম কর, তুই যখন খেয়ে পালিয়ে আসবি কি বলবে জানি, হারামির বাচ্চা ধর্ম মানে না। আমি নিজে শুনেছি হিন্দু ভাইদের মুখ থেকে, হারামির বাচ্চা ধর্ম মানে না। আর তুমি যদি বলো ভাই আমার কাটাটা চলে না, আমাকে হালালটা দিবে, যদি বলে মাছ ভাজা আছে, ভাজা মাছ আর ডাল, আপনি সেটা দিয়ে খান, আপনার পেছনে বলবে লোকটা বড় ধার্মিক। আমি আমার কথা বলছি। আমাকে একবার এই বীরভূম ডিস্ট্রিক্টে বিশ্বভারতীর এক প্রফেসর দাওয়াত দিয়েছিল, তার মেয়ের বিয়েতে গেছি। তো আমি বললাম আমি টেবিল চেয়ারে খাই না, দস্তরখানে নিচে বসে খাবো। বাড়িতে ঠিক করেছে আমার জন্য। তো আমার দস্তরখানে একজন হিন্দু ভাই প্রফেসর, একটা মুসলিম ভাই প্রফেসর, দুজন বসেছে। মুসলিমদের ছেলেটা আমি জানতাম না যে নাস্তিক, সে আমাকে ইনসুলেট করার জন্য বলছে মৌলী সাহেব আমি এমন একজন মুসলমান, আমি কাটা, শুয়োর, ফুয়োর, কুকুর, বিড়াল সব মাংস খাই। আমি বললাম তোমাকে কে বললে তুমি মুসলমান? বলে তবে মানে তোমাকে শুয়োর বলা যাবে, কুকুর বলা যাবে, হারামখোর বলা যাবে, বেঈমান বলা যাবে, নেমোকারাম বলা যাবে, কাফের বলা যাবে, অমানুষ বলা যাবে, অমানুষের বাচ্চা বলা যাবে, মুসলমান বলা যাবে না। আমরা মুসলমান হওয়ার লেগে শর্ত আছে। সে আর বসলো না, জানলে এই মালটা ঠান্ডা মাল নয়, কড়া মাল। সে উঠে পালিয়ে গেল আমার দস্তরখান থেকে। আমাকে প্রফেসর বাবু বললে হুজুর কি বললেন? আমি যা ডোজ দিয়েছি পরে জেনে নিবে। সে চলে যাওয়ার পরে সেই হিন্দু ভাই প্রফেসর কি বলল জানেন? স্যার মাফ করবেন, সালা হারামির বাচ্চা ধর্ম মানে না, মুসলমান ছেলে। এই ভাষাটা ইউজ করলো ওই হিন্দু ভাই প্রফেসরটা। আমাকে বললে স্যার মনে ব্যথা নেবেন না, হারামির বাচ্চা ধর্ম মানে না। কত প্রশংসা করলো, অথচ তার কলিগ একসঙ্গে চাকরি করে তাকে হারামির বাচ্চা বলে সম্বোধনা দিল। আর আমাকে বললে স্যার মনে ব্যথা নেবেন না, আপনি ধার্মিক মানুষ। ওই জন্য আমার মুসলমান ভাই ইমানের উপরে টিকেন, আল্লাহ আপনাকে ইজ্জত দেবে, আপনাকে ইজ্জত দেবে। আপনাকে বলে দিই টাকা ইজ্জত। আপনার ইমামের 11,000 টাকা বেতন, আপনার গ্রামে যদি একজন কোটিপতি মরে যায় জানাজার নামাজটা কে পড়াবে? কথা বলে না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে আমাদের প্রধান মুখ্যমন্ত্রী পড়াবে না। এই 5,000 আর 10,000-এর মৌলবি জানাজা পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকায় ইজ্জত নাই। কোরআনে আছে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, রেজিনগরে। হুমায়ুন কবির বলে একজন এমএলএ আছে। আমি কামরায় নাস্তা করছি, দেখা করতে এলো। হুজুর আপনার বক্তব্য খুব শুনি, খুব কড়া বলেন। আমি বললাম আজকে তো আমি আপনারই বয়ান করব। বলে হুজুর তাই করে দিয়ে আমার সঙ্গে মোলাকাত করলো, মাদ্রাসায় টাকা দিল কিছু, মাদ্রাসার জলসা ছিল, খুশি হলাম।
উলামাদের সংস্পর্শে এলো, ভালো লাগলো। কিন্তু সে যদি ইসলাম বিরোধী কাজ করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ইসলাম বিরোধী কাজ কেন হবে মুসলমান? ওই জন্য আমি একটা জলসাই বলেছি, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি খালি উদাহরণ দিলাম আপনাদিকে যে আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিয়েছে, তার কারণ একটাই, আল্লাহর রাস্তায় যারা থাকে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য গ্রামের কোটিপতি মরে গেলেও 10,000-এর মৌলবী জানাজা পড়াবে। আপনি খালি এটা নিয়ে ভাববেন রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে আল্লাহ কি ইজ্জত দান করেছে। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, নামাজি হন, মুসল্লি হন, আল্লাহর রাস্তায় আসুন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। এই গ্রামের ভাইয়েরা মেহনত করে যারা জলসা দিয়েছেন, আল্লাহ সকলের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আমার আব্বাজির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 250 জন ছাত্র আছে। আমার মাদ্রাসায় 1 টাকা বোর্ডিং ফি লাগে না। আল্লাহর রহমতে আপনাদের যাকাতের পয়সায় আমার মাদ্রাসা চলে। 1 টাকা বোর্ডিং ফি লাগে না। মোল্লা পড়া হয়, হাফিজ পড়া হয়, কিরাত পড়া হয় এবং বাংলা ইনশাআল্লাহ যদি আপনার ছেলে 8-এ পড়ে, আমার গ্রামের স্কুলে তার সার্টিফিকেট নিয়ে ভর্তি করা হবে, কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমতে কারোর সন্তানকে যদি আমার মাদ্রাসায় যেতে চান যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা